তুমি জাহিল, তুমি বর্বর, তুমি সমাজের জঙ্গল। এই সমাজ থেকে তোমাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। কে তোমাকে বলল? কে তোমাকে বলল যে আল্লাহ এবং আল্লাহ রসুল এরকম করতে বলেছে যে তুমি কবরের মধ্যে ঢুকে থাকো? কে তোমাকে বলল? তোমাকে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করার অধিকার কে দিল? তুমি কি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক বিদআতি হলো গুমরাহি, ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গুমরাহি হলো জাহান্নাম, প্রত্যেক গুমরাহি হলো আগুন। তুমি কি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের ব্যাপারে? তুমি কি এতটাই মূর্খ? তুমি কি এতটাই জাহিল? বেটা তুমি না জানো তো তুমি জুমা মসজিদে এসো, তুমি কেন আসো না? আমরা আলেমেরা দিন রাত পরিশ্রম করছি, মাহফিলের উপর মাহফিল হচ্ছে, জুমার খুতবার উপর জুমার খুতবা হচ্ছে, অনলাইন প্ল্যাটফর্মে আমাদেরকে আপনারা উপস্থিত পাচ্ছেন, তবুও কেন এত ফিতনা? তবুও কেন এত ফিতনার মহামারী? এই মহামারীতে কেন আমরা ভুগছি? আমরা কি নিজের আত্মশুদ্ধি করতে পারি না? আমরা কি সহি হাদিস কোরআন মেনে চলতে পারি না? আমরা কি আতিউল্লাহ ও আতিউ রসুল এই আয়াতের উপরে আমল করতে পারি না? নাকি আপনিও ফিরাউনের মতো বলবেন যে আনা রব্বুকুমুল আলা, এই পৃথিবীর বুকে আমি একমাত্র রব, আমি ছাড়া দ্বিতীয় কোনো রব নাই। দেখো আমি কবরের ভিতরে 10 দিন ছিলাম, আমার কিছুই হয়নি, অতএব আমি শক্তিশালী। তোমরা আমাকে অনুসরণ করো, তোমরা আমাকে পীর মানো, আমি তোমাদেরকে জান্নাতে দিব। বেটা তুমি জান্নাত দেওয়ার কে? তুমি জান্নাত দেওয়ার কে? তোমাকে কি জান্নাতের ঠিকাদারি দেওয়া হয়েছে নাকি? আর তুমি বলো যে তুমি তাকে জান্নাত দান করবে, তুমি তাকে জান্নাতে ঢুকিয়ে দেবে? জান্নাত এত সহজ? জান্নাত এত সোজা? জান্নাত এত সহজ? জান্নাতের লক্ষ্যটা কি এতটাই সহজ? কখনো না। জান্নাত পেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনকে মান্য করতে হবে। জান্নাত পেতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে মেনে চলতে হবে। জান্নাত পাওয়া তো সোজা নয়। ওই যে তুমি আগুনের উপর জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করলে, ওই যে তুমি কবরের মধ্যে 10 দিন ঢুকে থেকে মানব সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলে, ওই মানব সমাজের মধ্যে তোমার প্রতিষ্ঠিততা উল্লেখিত হবে, মানুষই তোমাকে চিনবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত তো নয়, এটা ভণ্ডামি। ইবাদত বলতে হলো যেটা ইবাদত তো নয়, এটা ভণ্ডামি। এই ভণ্ডামি থেকে দূরে থাকবেন। আপনাদের গ্রামে এসব হয় নাকি? লাঠি খেলা, চাকু খেলা, কি যাই হোক হয়? আল্লাহ আমাদেরকে বাঁচাক। এই সমস্ত কিছু ভাই আমার, এই সমস্ত কিছু ইসলাম ধর্ম বলেনি তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনো বলেনি যে তুমি একটি লাঠি নিয়ে আরেকটি ভাইয়ের সঙ্গে তুমি যুদ্ধ করো। যদি যুদ্ধ করতেই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, সেই দিনে তুমি একটি সিয়াম পালন করো। মুসা আলাইহিস সালামের জন্য যেমন করছো, তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা গেছেন, সেই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য তুমি 2 হাত উত্তোলন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করো। কেন তুমি এই সমস্ত ফিতনার মধ্যে জড়িয়ে আছো? কেন? তুমি যদি আমাকে একটা এক্সকিউজ দেখাতে পারো, দেয়ার হ্যাভ এ রিজন, দ্যাটস ওয়াইজ আই ফলো দিস, তুমি যদি দেখাতে পারো যে এইটা এই কারণ, এই কারণের জন্য আমি এটাকে মেনে চলছি, তুমি যদি আমাকে সিঙ্গেল এক্সকিউজ, যদি তুমি একটা মাত্র আমাকে উদাহরণ দেখাতে পারো, তুমি যদি একটা মাত্র আমাকে ইস্যু দেখাতে পারো, একটা মাত্র সোর্স দেখাতে পারো, একটা সহি হাদিস দেখাতে পারো, আমি মেনে নেব এবং নিজে আমল করা শুরু করব। আর তুমি যদি দেখাতে না পারো, তোমাকে নিজেকে মেনে নিতে হবে। এবং তুমি যদি মেনে নাও যে না, এ সমস্ত কিছু ভণ্ডামি, এ সমস্ত কিছু ফিতনা, এ সমস্ত কিছু দাজ্জালের ফিতনা, এ সমস্ত কিছু দুনিয়ার ফিতনা, এ সমস্ত কিছু যদি তুমি মেনে নাও, তাহলে তোমাকে কি করতে হবে? এ সমস্ত কিছু থেকে দূরে থাকতে হবে, এ সমস্ত কিছু থেকে বেঁচে থাকতে হবে। তাদের বাড়ির ওই যে হালুয়া রুটি, ওইটা কিন্তু তুমি খেতে পারো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপলক্ষ করে যে দিন পালন করা হয়, ওই দিনে যে হালুয়া রুটি তৈরি করা হয়, জি ও তো আমার প্রতিবেশী, ও তো আমাকে দিয়ে গেছে, আমি কি করে না, ও তোমার প্রতিবেশী হতেই পারে না, ও তো মুসলিমই না, তোমার প্রতিবেশী কি করে? কথা বুঝে আসে? তোমার প্রতিবেশী কে হবে? তোমার প্রতিবেশী হবে একজন মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই হবে। একজন মুসলিম আর একজন মুসলিমের অসুবিধাতে আসবে। ও তো মুসলিমই না, ও তো আল্লাহ রাসূলকে মানেই না, ও তো আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা বলেই না। ও কি করে মুসলিম হতে পারে? তোমার কি বুঝে আসে না? সম্মানীয় সুধী মণ্ডলী, বললাম 3টি ধর্মের কথা, যা একই দিনে
একই মাসে একই সময়ে তিনটি বিভিন্ন ধর্মের তিনটি বিভিন্ন কার্যকলাপ আমরা দেখতে পাই। প্রথম ইহুদি ধর্ম, যারা একটি রোজা পালন করে। দ্বিতীয় আমরা নিজেরা, যারা আতি উল্লাহ ওয়া আতি উ রসুল এই আয়াতকে মান্য করে দুটি রোজা রাখি। এবং তৃতীয় হলো শিয়া, যারা এই সমস্ত ভণ্ডামি, নোংরামি, সমাজের মধ্যে যত বর্বরতান, জাহিলিয়ত যুগের যে সমস্ত অন্ধকারাচ্ছন্ন কাজ, সেই সমস্ত কাজ নিজের মধ্যে এখনও বিদ্যমান রেখেছে। আল্লাহ রব্বুল আলামিন আমার ওই সমস্ত ভাইকে হিদায়াত দান করুক যারা এখনও এই সমস্ত খারাপ কাজের মধ্যে জড়িয়ে আছে। সম্মানীয় শ্রুতিমণ্ডলী, জানলাম মুহররম কি, জানলাম মুহররম মাসে কারা কি করে থাকে, জানলাম মুহররম মাসে তারা কেন এটা করে থাকে। এইবার জানি যে আমরা যে এই মুহররম মাসে দুটি রোজা পালন করি, এই রোজা পালন করার জন্য কি আমাদের জন্য কিছু উপকারিতা আছে? জি, অবশ্যই আছে। হাদিসগুলো দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আফজালুস সিয়াম বা'দা রমাজান। রমাজান মাসের পরে যদি কোনো উত্তম সিয়াম থাকে, রমাজান মাসে আমাদের উপর সিয়াম কি? রমাজান মাসের সিয়াম মুসলিমদের ওপর, মুমিনদের ওপর কি ফরজ, পালন করতেই হবে। তাই এটা সর্ব উত্তম সিয়াম। রাসূল সাল্লাল্লাহু বলছেন এই সর্ব উত্তম সিয়ামের পরে যদি আরও কোনো উত্তম সিয়াম থাকে, আফজালুস সিয়ামু বা'দা রমাজান, রমাজানের সিয়ামের পরে যদি কোনো উত্তম সিয়াম থাকে, সেটা কি? মুহররম মাসের এই আশুরার রোজা। এই মুহররম মাসের আশুরার রোজা যদি আপনি পালন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করে, লোক দেখানোভাবে নয়, বা এমনটা নয় যে ইহুদিদেরকে আপনি একটা রাখলেন না, তখন ইহুদিদের অনুসরণ হয়ে যাবে। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করে যদি এই দিনে আপনি রোজা রাখেন, আপনার বিগত যে সমস্ত সাগিরা গুনাহ খাতা আছে, ছোট গুনাহ, যে গুনাহগুলোর জন্য তওবা করা লাগে না, সেই সমস্ত সাগিরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। কথা বোঝা গেছে? এরপরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের হক। একটি আল্লাহ রাব্বুল আলামিনের হক, একটি বান্দার হক। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত হকগুলো নষ্ট করেছেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলো আপনার মাফ করে দিতে পারে। বিগত এক বছর, দীর্ঘ এক বছর ধরে যত ছোট গুনাহ খাতা করেছেন, সমস্ত গুনাহ একদিনে মাফ, একটি রোজার কারণে মাফ। সম্মানিত সুধীমণ্ডলী, এই 10-এ আশুরার রোজার বা 10-এ মুহররমের যে সিয়াম, সেই সিয়াম পালন করলে আপনি এই উপকারিতাটা পাবেন। আর কি উপকারিতা পাবেন? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইহুদিদের বিরোধিতা করা, আপনি যখন দুটি রোজা পালন করবেন তখন আপনি ইহুদিদের বিরোধিতা করবেন, তখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলবেন এবং আপনি একটি সুন্নাত পালন করবেন। সম্মানীয় সুধীমণ্ডলী, জুমার খুতবা সংক্ষিপ্ত আলোচনা।